ছেলেকেও মেরেছে। মালটাকে যদি কোনো সময় রাস্তায় একা পাই না, কুনাই নিয়ে আচ্ছা করে খেতে দেবো। ওর বাপের কিন্তু আমরা গার ভাঙবই। এইসব কি বলছিস? এটা তো হসপিটাল নাকি? এই সময় এইসব কথা না বলে ফুটোর মা বাবার পাশে আমাদের এখন থাকতে হবে। পল্টুদা ডাক্তার এসছে। ডাক্তারবাবু, কি বুঝলেন? আমার ছেলে সুস্থ হয়ে যাবে তো? আমার এই একটা মাত্র ছেলে ডাক্তারবাবু, ওকে যেভাবেই হোক সুস্থ করে দেন, আমি আর কিছু চাই না। দেখুন নান্টুবাবু, আপনি একদম অযথা চিন্তা করবেন না, আমরা তো আছি, আমরা দেখছি। আপনাদের আমি ফালতু আশা দেব না। আপনার ছেলের সমস্ত রিপোর্টই আমি এতক্ষণ ধরে চেক করে দেখলাম। আঘাতটা যদি অন্য কোথাও লাগতো তাহলে আমরা এতটাও চিন্তিত হতাম না, কিন্তু আঘাতটা তো লেগেছে মাথায়। ব্যাপারটা খুবই সেন্সিটিভ, বুঝলেন? আমার ছেলের কিছু হবে না তো ডাক্তার বাবু? ও আবার আগের মতন সুস্থ হয়ে যাবে তো? হ্যাঁ, আপনি একদম চিন্তা করবেন না। আপনার ছেলে যাতে আবার আগের মতন সুস্থ হয় আমরা সেই ব্যবস্থাই করছি। কিন্তু নান্টুবাবু, আপনি তো ছেলের বাবা, তাই আপনাকে এই কথাটা জানানো খুবই জরুরি। আমরা আপনার ছেলের সমস্ত রিপোর্টই এতক্ষণ ধরে পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি, এবং আমাদের যেটা মনে হলো সেটা আপনাকে বলা উচিত। হ্যাঁ, কি বলবেন ডাক্তারবাবু? ওর রিপোর্টে কি খারাপ কিছু দেখেছেন? না, আমরা এখনো পর্যন্ত তেমন কিছু দেখিনি। তবে আপনার ছেলের স্মৃতিশক্তি নিয়ে আমরা একটু চিন্তায় আছি। আসলে আঘাতটা এমনই একটা সেন্সিটিভ জায়গায় লেগেছে যে আপনার ছেলের কিন্তু স্মৃতিশক্তিও চলে যেতে পারে। তবে হ্যাঁ, যতক্ষণ না আপনার ছেলের জ্ঞান ফিরছে ততক্ষণ আমরা এই বিষয়ে কিছু বলতে পারছি না। এই হ্যাঁ গো, ডাক্তার বাবু কি বলছে? আমার ছেলে সব ভুলে যাবে, আমার ফুটো আমাকে আর চিনতে পারবে না। আরে বাবা দাঁড়াও না, ডাক্তারবাবু কি বলছে আগে শুনতে দাও। যাই হোক, এই মুহূর্তে আপনারা ফালতু খামোখা কোনো চিন্তা করবেন না। একটু পরেই আপনাদের ছেলেকে বেডে দেওয়া হবে, তখন সবাই মিলে গিয়ে দেখে নেবেন। এই কি আছিস? এটা কোথায় রে? এই তো বাবা, এই তো আমি এখানে, তো কোনো ভয় নেই। আমি কোথায়? আমাকে কেউ ধরো। মাথাটার ভিতরে কেমন যেন করছে। কেউ ধর আমাকে। হ্যাঁ গো, ফুটো এরকম করছে কেন? তুমি কিছু করো না। আমি আর কি করবো গিন্নি, এই দৃশ্য আমি আর নিজের চোখে দেখতে পাচ্ছি না। এই কোন খানকি ছেলে কথা বলছিস রে? যা এখান থেকে, যা বাড়া। এটা কোথায় বাড়া? আমি কোথায় চলে আসলাম? এই হ্যারে ফুটো, ফুটো তো মনে হচ্ছে স্মৃতিশক্তি হারিয়ে গেছে। দাঁড়া, ব্যাপারটা বুঝতে দে। নান্টুবাবু, আমরা ঠিক যা সন্দেহ করেছিলাম তাই হয়েছে। যতদূর আমি বুঝতে পারছি আপনার ছেলে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। এখন বাকি পুরোটাই ভগবানের হাতে, বুঝলেন? আপনি কি বলছেন ডাক্তারবাবু? এবার আমি কি করব? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার এই একটা মাত্রই ছেলে, এবার আমি কি করব? আমি তো আর কোনো রাস্তাই দেখতে পাচ্ছি না। দেখুন, আমরা আমাদের তরফ থেকে সম্পূর্ণ চেষ্টাই করেছি, আর আমাদের কিছুই করার নেই। এবার যা হবে পুরোটাই ওপরওয়ালার হাতে ছেড়ে দিন, বুঝলেন? পেশেন্টকে আমরা আজ রাতটা রেখে কাল সকালে ছেড়ে দেবো, তারপরে আপনারা বাড়ি নিয়ে যেতে